বাটা মশলার মাংস কতদিন খায় না, একটু রান্না করো না। বাটা মশলার মাংস সেটা কিভাবে রান্না করে, সেটা তো রান্না করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কথাটা আপনাদের হাজবেন্ডরা যারা বলে, আমার উনি তো বেটায় বলেই মাঝে মধ্যে। তো আপনাদের তাদের জন্য নতুন রাঁধুনিদের জন্য নিয়ে আসলাম বাটা মশলা। এটা কিন্তু রাজহাঁসের মাংস। তো আমার এখানে যা যা লাগছে আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা এলাচ, কালো এলাচ, জিরা, তার সাথে ছিল ধনিয়া। এটা আমি ভেজে নিচ্ছিলাম। আর হাঁসের মাংসে একটা কথা মনে রাখবেন, আপনার আদা রসুনটা কিন্তু একটু বেশি লাগে, কারণ হাঁসের যে একটা স্মেল থাকে, এই জন্য কিন্তু হাঁসের বেশ অনেকটা পরিমাণ কিন্তু আপনার হচ্ছে বেশ অনেকটা পরিমাণ কিন্তু মশলা দিতে হয়। আর এই যে আমি যেহেতু বলেছিলাম বাটা মশলায় আজকের মাংসটা রান্না করব, আমি এখানে কিন্তু শিলপাটা বের করেছি। আপনাদের নানজুসি আপু কিন্তু